জাতীয় নাগরিক কমিটিতে দ্বন্দ্ব বিভক্তি। নতুন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর আগেই দলটির নেতৃত্ব বিভেদের গুঞ্জন। চলতি মাসের শেষ সপ্তাহে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। কিন্তু নতুন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর আগেই শোনা যাচ্ছে নেতৃত্ব নিয়ে বিভেদের খবর। পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দিচ্ছেন প্ল্যাটফর্মের শীর্ষ নেতাদের অনেকেই। নতুন এই দলের আহ্বায়ক হিসেবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে মেনে নিয়েছে সব পক্ষই। তবে বাকি 3টি পদে কারা আসবেন সে প্রশ্নেই বিরোধ তৈরি হয়েছে। এই ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বর্তমানে অন্তত 4টি বলয় তৈরি হয়ে গেছে বলে জানা গেছে। শিবির সংশ্লিষ্টতার কারণে সংগঠনটির সাবেক নেতাদের শীর্ষ 4টি পদ থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের কাছে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক সভাপতি রাফেজ সালমান রিফাত এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, অতীতে বাংলাদেশে শিবির ট্যাগিং দেওয়া হতো, এখনো দেখছি আমাদের অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে আমাদেরকে উপরের পদে যেতে বঞ্চিত করা হচ্ছে একই রকম ট্যাগিং করে। এমন পরিপ্রেক্ষিতে শিবিরপন্থীদের এই পক্ষের কেউ কেউ জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কথা তুলে ধরে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন। এরপরে এই বিষয়টি পুরোপুরি প্রকাশ্যে আসে। ফলে আত্মপ্রকাশের আগেই কমিটি গঠন নিয়ে বিভক্তি ও বিরোধে অনেকটাই বিব্রত সংগঠনটির শীর্ষ নেতারা। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমি সব পক্ষের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি। সবার ভেতরেই ছাড় দেওয়ার মানসিকতা আছে। আশা করি সবার চেষ্টায় সমস্যার সমাধান হয়ে যাবে। এমন অবস্থার মাঝেও আগামী 26 ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।